সাকিবের বোলিং ইংল্যান্ডে নিষিদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে বিপিএলে কি বল করতে পারবেন? খবরটা কাল রাতেই জেনেছেন সবাই। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। বাংলাদেশ দলের তারকা বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। একটি দেশের ক্রিকেট বোর্ড যেহেতু তাদের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে, প্রশ্নটি তাই উঠেই, সাকিব কি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোতে বোলিং করতে? একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃতি পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তা আরোপ করতে পারবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের ক্ষেত্রে কি হবে সেটাও বলা আছে। অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ সক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ এবং কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্পন্নভাবে হবে। আইসিসির এই 11.3 অনুচ্ছেদ অনুযায়ী সাকিবের বোলিং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি যেহেতু নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে, তাই আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, অন্য সব দেশের ক্রিকেট বোর্ডের অধীনে ঘরোয়া প্রতিযোগিতায়ও তার বোলিংয়ের অনুমতি পাওয়ার কথা নয়। তবে নীতিমালার 11.5 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এই অনুচ্ছেদে বলা আছে, 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে, তবে এতে কোনো বাধ্যবাধকতা থাকবে না। সাকিব ডিসেম্বরের প্রথম সপ্তাহে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের ক্ষেত্রে অ্যাকশন পরীক্ষা করানোর জন্য আইসিসির স্বীকৃতি অন্যতম কেন্দ্র এটি। 2014 সালে লাফবরো ইউনিভার্সিটির ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারকে স্বীকৃতি দেয় আইসিসি। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার এবং চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটির পর এটি আইসিসির চতুর্থ বোলিং টেস্ট সেন্টার। লাফবরো ইউনিভার্সিটিতে দেওয়া সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল গত 10 সেপ্টেম্বর হাতে পায় ইসিবি। বোলিংয়ের নিষেধাজ্ঞাও সেই দিন থেকেই কার্যকর হয়। এর আগে গত সেপ্টেম্বরের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বোলারের 15 ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়গ নেমেছে। তবে তার কোনোই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা এখনও জানা যায়নি। বোলিং অ্যাকশন শুধরে বৈধতা প্রমাণে সাকিবকে এখন কি করতে হবে? সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বোলারদের জন্য আইসিসি লিখিত আইনে 11.4 অনুচ্ছেদে এ নিয়ে স্পষ্ট করে বলা হয়েছে, খেলোয়াড় যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের আরও বিশদ পরীক্ষাপত্র জমা দিতে পারেন, যেটা একই ক্রিকেট ফেডারেশনের দ্বারা স্বীকৃতি পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী হতে হবে। এই পরীক্ষায় তাদের অবৈধ বোলিং অ্যাকশন ছাড়াই বোলিং করতে পারলে আইসিসি খেলোয়াড়টিকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে এবং সব জাতীয় ক্রিকেট ফেডারেশনও তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে এবং এই ঘোষণার কোনো আনুষ্ঠানিকতাও লাগবে না। সাকিব এখন লঙ্কান টি10 লিগের গল মার্বেলসের হয়ে খেলছেন। গত ম্যাচে নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে মাঠে নেমে ব্যাটিংয়ে 3 বলে 6 রান করে আউট হন। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।